সকাল বন্ধুরা, আমি চলে এসেছি শিখা রান্নাঘরে। আজকে শনিবার, নিরামিষ খাবার দিন। আজকে একসঙ্গে দুটো ভিডিও দেখাবো, পোস্ত পনির আর দেখাবো ভেন্ডি ভাজা। ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি এই যে ডোম ডোম করে, আর পোস্ত চলে এসছে। এই যে পোস্ত নিয়ে নিয়েছি, তো ভেন্ডি ভাজা হবে আর পোস্ত পনির হবে। তার জন্য কয়েকটা আলু দিয়েছি, আলু দিয়ে পোস্ত পনির করবো। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এটা ভেন্ডি ভাজা। কড়াইটা গরম হচ্ছে, পাঁচফোড়ন দিয়ে দেবো। ভেন্ডি ভাজা করবো, ভেন্ডিটা কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি। পনিরটা তিন দিন করে কেটে নিচ্ছি বন্ধুরা, এভাবে রেখে জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এবার একসঙ্গে দুটো দিয়ে দুটো কড়াই রান্না। এবারে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পোস্তগুলো পনিরগুলো ভাজা হয়ে গেছে, জলে ভিজালে নরম থাকবে বন্ধুরা। হয়ে গেলে যে আলুটা ভেজে নেবে। লবণগুলো দিয়ে দিবে। বন্ধুরা এগুলো নিরামিষ লবণ, নিরামিষ হলুদ, আজকে মশলা ও নিরামিষ সব আলাদা। শনিবারে আমরা নিরামিষ খাই, শনিবারের দিন আমরা নিরামিষ খাই, সব আলাদা রাখি। পোস্তটা বেটে নিই, আর এটা হচ্ছে পনিরের তরকারি, আলু দিয়ে বন্ধুরা। এবারে পোস্তটা বেটে নিচ্ছি, আর এই যে পোস্তটা করতে গেছে। এইবার আমি পনির দিয়ে দিই। মিনিট ভেজে দিই। ভেন্ডি ভাজাগুলো হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। ভেন্ডি ভাজাটা হয়ে গেল, এবার আমি পনিরটা নামিয়ে নেব। পনিরও হয়ে গেছে। বন্ধুরা কেমন লাগলো শিখা রান্নাঘরে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যারা বৌদিকে ভালোবাসেন, দিদিকে ভালোবাসেন ও কাকিমাকে ভালোবাসেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।
আর কী বলবো, এই বলে আমার ভিডিওটা শেষ করলাম।